ওনার সাথে আমার একটা মানে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং সেটা দীর্ঘদিন এই সম্পর্কটা ছিল প্রায় ২ বছরের মতো সম্পর্কটা ছিল। তো এরপরে যেটা হয়ে যায় যে উনি উনি আমাকে উপরন্তু উনি আমাকে কিছু প্রস্তাব করেন যে আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে ফেলতে হবে, আমার ওয়াইফকে বাদ দিয়ে তার সাথে থাকতে হবে। যখন আমি এগুলোতে আমি বলি যে না, আমি আমি এখন এটার জন্য প্রস্তুত না বা আমি এই ধরনের কিছু এখন করতে চাচ্ছি না, তারও সংসার আছে, আমার একটা সংসার আছে, এইভাবে যখন বলি তখন সে উপরন্তু সে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে। সে আমার বিভিন্ন আত্মীয় স্বজনকে ফোন দেওয়া থেকে শুরু করে আমার ইভেনকি আমার পরিবারে আমার স্ত্রী, আমার বাবা মা, সে তাদেরকে ফোন দেয়, তাদেরকে চিঠি লেখে এবং সেই চিঠিগুলো আছে আমার বাবাদের কাছে এবং এই ধরনের। এবং সে আমাকে উপরন্তু আমার ব্যাংকে এসে আমি বিগত এই 5 মাস থেকে তার সাথে আমার সেভাবে কোনো যোগাযোগ নাই। আমি তাকে যোগাযোগ হলে এটাই বলার চেষ্টা করছি যে এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করার দরকার নাই। আমরা তো ভবিষ্যৎ কী হবে সেটা দেখা যাবে, কিন্তু এখন মান সম্মানের ভয়ে এগুলো কিছু এখন না করি। তো ওনার কথা যে না, তার যেটা চাওয়া সেই চাওয়া আমি ফুলফিল করতে না পারলে সে আমার ক্ষতি করবে এবং আলটিমেটলি দেখতেছেন সে আমার ক্ষতি করার চেষ্টা করতেছে। সে আমার ব্যাংকের ঊর্ধ্বতনকেও এই বিষয়ে জানিয়েছে। তো এবং সেগুলো সম্পূর্ণ মিথ্যা, এগুলো বলবো না। মানে সে আমাকে রাগান্বিত করেছে, আমি রাগের মাথায় দু একটা কথা বলেছি, সেও বলেছে। হয়তোবা সে আমার রাগের কথাগুলো নিয়ে হয়তোবা রিপোর্ট করার ট্রাই করতেছে। এখানে মানে এক হাতে তো তাই কখনোই বাজে না। আমি তো মানে বলতেছি তার সাথে আমার একটা গুড রিলেশনশিপ ছিল। তার মানে বাসায় যাওয়া আসা থেকে শুরু করে আমি তার শ্বশুরবাড়ি এলাকাতেও আমি গিয়েছি। হ্যাঁ, এবং সেগুলোর যদি বলি যে শালীন ছবি আমরা একসাথে কোথাও গেছি। এবং তার যে মেয়ে, তার ছোটো মেয়ে, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, খুবই বন্ধুত্ব ভাবপূর্ণ সম্পর্ক। তার মেয়েকে আমি নিজের মানে কি বলবো, নিজের মেয়ের মতো আমি তাকে আমি স্নেহ করতাম। তো তার সাথে আমার সম্পর্ক কখনোই মানে খুব বেশি খারাপ কন্ডিশন যায় না। না, এখন সে যদি এই অভিযোগ করে থাকে তাহলে সেটা আপনি তাকে শুনবেন। ওই ধরনের সম্পর্কের দিকে মানে আমার ওগুলো গড়ানো হয় নাই। হ্যাঁ, না, এটাকে আসলে প্রেম বলা যাবে না। আমরা তো বললাম একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটা ছিল, ভালো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল। চাকরির সুবাদে আমি তাকে অনেক সাহায্য করেছি, সে আমাকে সাহায্য করেছে। তো জাস্ট এতটুকুই, কিন্তু তার ভিতরে যেই বিষয়গুলো ছিল এগুলো আমি অনেক পরবর্তীতে জানতে পারি। তো জানতে পারার পরে যখন দেখছি না এগুলো আমার ফ্যামিলির জন্য হার্মফুল ইফেক্ট করবে, তখন আমি তাকে বোঝানোর ট্রাই করি যে না, আমরা কিন্তু সরে আসে বেটার। যেহেতু সম্পর্কটা ওদিকে যাচ্ছে না, যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে ছিল সেটা যাচ্ছে না, তাহলে এখানে থাকা উচিত না এখানে। তো এটার পর থেকে সে আমার সাথে এরকম করা